দুবাই এক স্বপ্নের শহর। হাজারো মানুষ স্বপ্ন বুনতে এখানে ছুটে আসে। ঝলমলে আলোয় ভরা রাস্তা, বিলাসবহুল গাড়িগুলো সুশৃঙ্খলভাবে ছুটে চলেছে। সাঈদ এক পরিশ্রমী ট্যাক্সি ড্রাইভার, সারাদিনের ক্লান্তি উপেক্ষা করে স্টিয়ারিং ধরে রেখেছে। তার পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন তাকে নিরলস পরিশ্রম করতে বাধ্য করে। আজকের শেষ গন্তব্য তার প্রিয় জায়গা দুবাই মল। সাঈদ জানে দুবাই মলে সবসময় প্রচুর কাস্টমার থাকে। ভ্রমণকারী, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দারা প্রায়শই এখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করে। সে গতি বাড়িয়ে মলের দিকে এগিয়ে যায়। চোখে মুখে অবসাদ থাকলেও তার মনোবল অটুট। তাই সে ছুটে চলেছে দুবাই মলে। মলের প্রবেশপথে ঢুকতেই সে দেখে প্রচুর ট্যাক্সি আগে থেকে অপেক্ষা করছে। এত গাড়ির ভিড়ে কাস্টমার পাওয়া সহজ হবে না। কিন্তু হাল ছাড়ার লোক সাঈদ নয়। সে ধৈর্য ধরে লাইনে দাঁড়ায়, অপেক্ষা করতে থাকে তার নিজের পালার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে কাস্টমাররা আসতে শুরু করে, কিন্তু প্রতিটি কাস্টমারের জন্য একাধিক ট্যাক্সি প্রতিদ্বন্দ্বিতা করছে। সাঈদ মনস্থির করে সে অপেক্ষা করবে। আজ অন্তত একটা ভালো ভাড়া নিয়ে তবেই সে বাসায় ফিরবে। হঠাৎ নিরাপত্তা রক্ষীদের কড়া আওয়াজ কানে আসে, এখানে অতিরিক্ত গাড়ি হয়ে গেছে, কিছু গাড়ি এখান থেকে সরিয়ে দিতে হবে। এই আওয়াজ শুনতেই সাঈদ উদ্বিগ্ন হয়ে যায়। সে দেখে গার্ডরা কিছু ট্যাক্সিকে বের করে দিচ্ছে, কিছু ড্রাইভার অনুরোধ করছে, কিন্তু তাদের কথা কেউ শুনছে না। হতাশার ছায়া সাঈদের চোখে নেমে আসে। সে ভাবছিল, যদি তাকেও সরিয়ে দেওয়া হয়। তার কপালে কি আজ কিছুই নেই? গার্ডেরা ধীরে ধীরে তার দিকেই আসতে থাকে। গার্ডদের আসতে দেখে তার বুক ধকধক করতে থাকে। একজন গার্ড তাকে ইশারা করে বের হয়ে যেতে বলে। সাঈদ বিনয়ের সাথে অনুরোধ করে, ভাই, সারাদিন তেমন রোজগার হয়নি, একটু দাঁড়াতে দিন প্লিজ। কিন্তু গার্ড কড়া সুরে উত্তর দেয়, নো, এক্ষুনি বেরিয়ে যান, মুভ মুভ, গো গো। অন্যদের মতো তাকেও বের হয়ে যেতে হবে, এটা ভেবে তার মন ভেঙে যায়। তবুও সে শেষ চেষ্টা করে দেখে, ভাই, আমি খুব কষ্ট করে কাজ করি, এখান থেকে একটা বড় কাস্টমার পেলে আমার পরিবার একটু স্বস্তিতে থাকবে, একটু দাঁড়াতে দিন প্লিজ। কিন্তু গার্ড তার কথা আর শুনল না। গার্ডের কড়া নির্দেশে সাঈদ দুবাই মল থেকে ট্যাক্সি নিয়ে বের হয়ে গেল। সে ভাবতে লাগলো, এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও খালি ট্যাক্সি নিয়ে তাকে বের হয়ে যেতে হচ্ছে। হয়তো ভাগ্য তার পরীক্ষা নিচ্ছে। ঠিক এমন সময় একজন মধ্যবয়সী ভদ্রলোক রাস্তার পাশে হাত উঠালো। সাঈদ দ্রুত গাড়ি থামিয়ে জানতে চাই, স্যার কোথায় যাবেন? ভদ্রলোক বললেন, অ্যারাবিয়ান রেঞ্জেস। তুমি কি যেতে পারবে? সাঈদের চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, কেননা অ্যারাবিয়ান রেঞ্জেস যেতে তো ভালো ভাড়া পাওয়া যাবে। সে সঙ্গে সঙ্গে বলে, জি স্যার, নিশ্চয়ই, কামিন। গাড়ি ছুটতে শুরু করে। হালকা হাওয়ার পরশে সাঈদের ক্লান্তি কিছুটা কমে আসে। তার মন খুশিতে ভরে যায়। যেখানে তার কাস্টমার পাওয়ার কোনো নিশ্চয়তাই ছিল না, সেখানে সে দূরের কাস্টমার পেয়েছে। সে ভাবতে লাগলো, এটাই হয়তো তার সারাদিনের পরিশ্রমের সেরা পুরস্কার। রাইড শেষ হলো। কাস্টমার খুশি হয়ে বলল, তুমি অনেক ভালো ড্রাইভার, পরিশ্রমী মানুষ, এ নাও কিছু অতিরিক্ত টাকা। সাঈদ প্রথমে নিতে চাইল না, কিন্তু কাস্টমার বলল, নাও নাও, এটা তো তোমার প্রাপ্য, আমি খুশি হয়ে দিচ্ছি। সাঈদের চোখে জল চলে আসে, তবে সেটা দুঃখের নয়, আনন্দের। সে মনে মনে বলে, আজকের রাতের পরিশ্রম বৃথা যায়নি, আল্লাহ হয়তো সব দেখছেন। এরপর সে ইউটার্ন করে কোম্পানির দিকে রওনা দিল।